পৃথিবী তাকে চেনে দ্য গ্রেটেস্ট নামে, কিন্তু খুব কম মানুষ জানে কিভাবে মোহাম্মদ আলী ইসলাম গ্রহণ করে নিজেকে শুধু একজন বক্সার নয়, বরং সত্যের সৈনিক হিসেবে বদলে ফেলেছিলেন। আজকের ভিডিওতে আমরা বলবো কিভাবে একজন মুসলিম হওয়ার পর তার জীবনী নতুন কিংবদন্তিতে রূপ নেয়। মোহাম্মদ আলী, জন্মনাম ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র, সর্বকালের সেরা হেভিওয়েট বক্সারদের একজন হিসেবে গণ্য। তার জীবন কেবল বক্সিং রিংয়ে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন একজন সমাজকর্মী, মানবাধিকার কর্মী এবং বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস। প্রাথমিক জীবন এবং বক্সিংয়ের শুরু 1942। মুহাম্মদ আলী 1942 সালের 17 জানুয়ারি কেন্টাকির লুইসভিল শহরে জন্মগ্রহণ করেন। 12 বছর বয়সে তার সাইকেল চুরি হওয়ার পর তিনি পুলিশ অফিসার জো মার্টিনের কাছে বক্সিং শেখা শুরু করেন, যিনি স্থানীয় জিমে অপেশাদার বক্সারদের প্রশিক্ষণ দিতেন। মাত্র 18 বছর বয়সে 1960 সালের রোম অলিম্পিকে লাইট হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক জিতে তিনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন এবং পেশাদার বক্সিংয়ে প্রবেশ করেন। বিশ্ব চ্যাম্পিয়ন এবং নাম পরিবর্তন 1964 সালের 25শে ফেব্রুয়ারি। মাত্র 22 বছর বয়সে আলী তৎকালীন অপরাজিত এবং অপ্রতিরোধ্য বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন সনি লিস্টনকে পরাজিত করে বিশ্ব খেতাব জয় করেন। এই জয়ের পরপরই তিনি তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি নেন। তিনি নেশন অফ ইসলাম এ যোগদান করেন, তার দাসত্বের নাম ক্যাসিয়াস ক্লে ত্যাগ করেন এবং নতুন নাম গ্রহণ করেন মুহাম্মদ আলী। যুদ্ধবিরোধী অবস্থান এবং নিষেধাজ্ঞা 1967 সালে যখন ভিয়েতনাম যুদ্ধ চলছিল, তখন মুহাম্মদ আলীকে মার্কিন সেনাবাহিনীতে যোগদানের জন্য ডাকা হয়, কিন্তু তিনি তার ধর্মীয় বিশ্বাস এবং যুদ্ধের প্রতি প্যাসিফিস্ট শান্তিবাদী অবস্থানের কারণে সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করেন। তার বিখ্যাত উক্তি ছিল, আমার বিবেকের সাথে যুদ্ধ লাগে, কিন্তু ভিয়েতনামের কোনো কালো মানুষের সাথে নয়। এই সিদ্ধান্তের জন্য তাকে তাৎক্ষণিকভাবে তার বক্সিং খেতাব কেড়ে নেওয়া হয় এবং 3 বছরেরও বেশি সময়ের জন্য বক্সিং খেলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই সময়টি ছিল তার ক্যারিয়ারের স্বর্ণযুগ। পান ঐতিহাসিক লড়াইসমূহ রাম্বল ইন দ্য জাঙ্গল এবং থ্রিলার ইন ম্যানিলা। রিংয়ে ফিরে আসার পর তিনি বক্সিং ইতিহাসের কিছু মহাকাব্যিক লড়াইয়ে অংশ নেন। রাম্বল ইন দ্য জাঙ্গল 1974। জায়ারের বর্তমান কঙ্গো কিনশাসাতে অনুষ্ঠিত এই ম্যাচে তিনি তৎকালীন অপরাজিত চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যানকে পরাজিত করেন। এই লড়াইয়ে তিনি রোপ এ ডোপ কৌশল ব্যবহার করে ফোরম্যানকে ক্লান্ত করে দেন এবং 8ম রাউন্ডে নকআউট করেন। থ্রিলার ইন মানিলা 1975। ফিলিপাইনে জো ফ্রেজিয়ারের বিরুদ্ধে তার তৃতীয় এবং চূড়ান্ত লড়াইটিকে প্রায়শই বক্সিং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ লড়াই হিসেবে গণ্য করা হয়। এটি ছিল অত্যন্ত কঠিন এবং শারীরিক দিক থেকে নৃশংস একটি ম্যাচ, যেখানে আলী জয়ী হন। অবসর এবং শেষ জীবন। মুহাম্মদ আলী 57 সালে লিওন স্পিঙ্কসকে হারিয়ে তৃতীয়বারের মতো হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন, যা একটি রেকর্ড। 58 সালে ট্রেভার বারবিকের কাছে তার শেষ পেশাদার লড়াইয়ের পর তিনি অবসর গ্রহণ করেন। তার পেশাদার রেকর্ড ছিল 26 জয়, 37 নকআউট এবং মাত্র 5 হার। অবসরের কয়েক বছর পর 1984 সালে তার পার্কিনসন্স রোগ ধরা পড়ে। এই রোগের সাথে লড়াই করেও তিনি বিশ্বজুড়ে একজন মানবিক দূত হিসেবে কাজ করে গেছেন। 1996 সালের অ্যাটলান্টা অলিম্পিকের মশাল জ্বালানো তার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল। মোহাম্মদ আলী 2016 সালের 3 জুন 74 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি তার অতুলনীয় বক্সিং শৈলী, আত্মবিশ্বাস এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি অটল প্রতিশ্রুতির জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। নামের অনুপ্রেরণা। তার জন্মের নাম ক্যাসিয়াস ক্লে জুনিয়র রাখা হয়েছিল
একজন শ্বেতাঙ্গ দাসত্ব বিরোধী কর্মীর নামে। যখন তিনি নাম পরিবর্তন করে মোহাম্মদ আলী রাখেন, তখন এটি ছিল তার জন্য দাসত্বের প্রতীকী শিকল ছেঁড়ার শামিল। ডাইসলেক্সিয়া। আলী পড়াশোনায় সংগ্রাম করতেন এবং তার ডিসলেক্সিয়া ছিল, যার কারণে তার পড়তে ও বানান করতে অসুবিধা হতো। তবে এটি তার বুদ্ধিমত্তা বা আত্মবিশ্বাসকে কখনোই প্রভাবিত করেনি। পরিবার। তিনি 4 বার বিয়ে করেছিলেন এবং তার 9টি সন্তান ছিল, 7 মেয়ে এবং 2 ছেলে। তার এক মেয়ে লায়লা আলী বাবার পদাঙ্ক অনুসরণ করে একজন সফল পেশাদার বক্সার হয়েছিলেন। সাদাম হুসেনের সাথে সাক্ষাৎ। 1990 সালে উপসাগরীয় যুদ্ধের ঠিক আগে আলী ইরাকে ভ্রমণ করেছিলেন এবং 15 জন আমেরিকান জিম্মিকে মুক্ত করার জন্য সাদ্দাম হুসেনের সাথে আলোচনা করেছিলেন। জাতিসংঘের শান্তিদূত। তিনি 2002 সালে জাতিসংঘের শান্তিদূত ইউএন মেসেঞ্জার অফ পিস হিসেবে নিযুক্ত হন এবং বিশ্বজুড়ে মানবিক কাজ করেছেন। জীবনীমূলক চলচ্চিত্র। 2001 সালে তার জীবন নিয়ে আলী নামে একটি চলচ্চিত্র তৈরি হয়, যেখানে হলিউড অভিনেতা উইল স্মিথ তার চরিত্রে অভিনয় করেছিলেন। এই ভূমিকার জন্য স্মিথ অস্কার মনোনয়নও পেয়েছিলেন। মুহাম্মদ আলীর বাবা সম্পর্কে তথ্য। বাবার নাম। মুহাম্মদ আলীর বাবার পুরো নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে সিনিয়র। পেশা। তিনি পেশায় ছিলেন একজন পেশাদার সাইনবোর্ড এবং মিউরাল চিত্রশিল্পী। তিনি স্থিরচিত্র এবং বিজ্ঞাপনের জন্য ছবি আঁকতেন। আর্থিক অবস্থা। পরিবারটি খুব ধনী না, তবে দরিদ্রও ছিল না। তারা মধ্যবিত্ত জীবনযাপন করতেন এবং তাদের নিজস্ব বাড়ি ছিল। ব্যক্তিত্ব। সিনিয়র ক্লে একজন সঙ্গীতপ্রেমী ছিলেন এবং মাঝে মাঝে পিয়ানো বাজাতেন। তিনি তার ছেলের নাম আমেরিকার বিখ্যাত শ্বেতাঙ্গ দাসত্ব বিলোপকারী ক্যাসিয়াস এম ক্লের নামে রেখেছিলেন। মুহাম্মদ আলীর জীবনের আরও কিছু কম জানা তথ্য। এখানে কিছু তথ্য দেওয়া হলো যা হয়তো অনেকেই জানেন না। 1. জর্জ ফোরম্যানের সাথে বন্ধুত্ব। রাম্বল ইন দ্য জাঙ্গল ম্যাচে জর্জ ফোরম্যানকে নকআউট করলেও পরবর্তী জীবনে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল। জর্জ ফোরম্যান পরবর্তীকালে মুহাম্মদ আলীর পার্কিনসন্স রোগের চিকিৎসায় আর্থিকভাবে সাহায্য করেছিলেন। 2. ইসলাম গ্রহণের প্রভাব। আলী যখন ইসলাম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করেন, তখন তার বাবা মা এই সিদ্ধান্তটি শুরুতে ভালোভাবে মেনে নেননি। তার বাবা ছিলেন ব্যাপটিস্ট খ্রিস্টান এবং মা ছিলেন মেথডিস্ট। তবে সময়ের সাথে সাথে তারা ছেলের সিদ্ধান্তকে মেনে নেন। 3. চ্যাম্পিয়নদের সাথে গান। বক্সিংয়ের পাশাপাশি আলীর সঙ্গীত প্রেমও ছিল। তিনি একটি মিউজিক অ্যালবাম রেকর্ড করেছিলেন যার নাম ছিল আই অ্যাম দ্য গ্রেটেস্ট। এটি 1963 সালে মুক্তি পায় এবং এতে কিছু গান ও কবিতা ছিল। এটি গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। 4. আত্মজীবনী নয়, অ্যারো। আলীর একটি বিখ্যাত আত্মজীবনী রয়েছে যার নাম দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি। মজার ব্যাপার হল, তিনি নিজে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ না করলেও এই বইটি লেখার সময় তিনি লেখককে নির্দেশনা দিয়েছিলেন যে বইটি যেন এমনভাবে লেখা হয় যাতে তা দ্রুত চলে বা অ্যারো তীরের মতো হয়, অর্থাৎ পড়তে যেন ক্লান্তি না আসে। আপনি দেখছিলেন ইমান টক্স বাংলা অফিশিয়াল। ইসলামের আলোকে জীবনকে সুন্দর ও নেক পথে চালানোর এক অনন্য উদ্যোগ। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন। আপনার সামান্য একটি শেয়ার অন্যের জীবনে আলোর দিশা হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। ইমান টক্স বাংলা অফিশিয়াল, আলোর পথে চলার আহ্বান।